আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কোনো টেকনিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি নাই। আজকে আমি আমার মানে এই সেটআপটা একটু টেস্ট করার জন্য বের হইছিলাম। তো যাই হোক ভিউয়ার্স, এর আগে আপনারা দেখছেন যে আমি আইফোন 11 দিয়ে আপনার যে কি মোটো ব্লগিং করা যায় কিনা, বা ভিউ ভিউ অ্যাঙ্গেল কেমন আসে, ডিটেলস কেমন সেটা দেখাইছিলাম। তো আজকে আমার 15 দিয়ে আমি জিনিসটা ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটার কোয়ালিটি এমন আসছে। আর হ্যাঁ, ডিটেলস কি পরিমাণ কেমন আছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি টুকটাক আপনার টেকনিক্যাল ভিডিও বানাই, আমার মোটো ব্লগিং করার আসলে এরকম মানে যদিও ইচ্ছা আছে, তারপরেও গোপ্রো না থাকার কারণে হয়তোবা সামনে কিনবো। তো না থাকার কারণে আসলে মোটো ব্লগিং ওভাবে করা হয় না। তো দেখি ইনশাল্লাহ সামনে শুরু করব। কারণ আমি যেই বাইকের যে জিনিসগুলা আমি চেঞ্জ করি, বা আপনার আমি বাইকে যে মডিফিকেশন গুলা করি, তো সেগুলো আমি কেনা থেকে শুরু করে ল- লাগানো বা কিভাবে মডিফাই করা যায় এগুলোর ভিডিও যদি আমি সামনে আনি, বা কি টাইপের ভিডিও আমি আপনাদের সামনে আনবো, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি ধরনের ভিডিও দেখতে চান। আর আজকে যদিও আমি আপনার মানে ফোন দিয়ে ভিডিও করলে আসলে একটা আইফোন দিয়ে ভিডিও করলে কেমন আসে, বা টুকটাক আপনারা যারা নতুন মোটো ব্লগিং শুরু করবেন তারা আসলে কেমন পারফরমেন্স পাবেন সেটা নিয়ে আসলে এই আহ, আজকের এই ব্লগটা করা। যাই হোক, তা আমি আহ, এটা ট্রাই করার জন্য আমি বের হইলাম। তো দেখা যাক কি পরিমাণ কোয়ালিটি এই ভিডিওতে আসে। আমি এখনো জানি না আসলে কেমন কোয়ালিটি আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝে মাঝে যদিও এই আইফোনে আপনার ওআইএস ইএস দুটোই আছে, তারপরেও আপনার মাঝে মাঝে ঝাঁকিতে এটা প্রবলেম করছে। কারণ এটা যেহেতু আমার চেস্ট মাউন্টে লাগানো, চেস্ট মাউন্টটা আপনার আপনারা জানেন যে অনেক আপনার দেখবেন যে বুকের সাথে লেগে থাকে না, যার কারণে আপনার বেশি আহ, মানে দুলে বেশি, যার কারণে আপনার এই যে এই টাইপের জিনিসগুলা বেশি দেখা যায়, যে ক্যামেরা একটু কাঁপাকাঁপি। বাট মোটামুটি দেখলাম যে আপনার সাধারণত এরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে কেউ মোটো ব্লগিং করে না। তারপরেও যদি আপনারা চেষ্টা করেন তাও খারাপ আসবে না অবশ্য। যদি সিটি রাইডে আপনারা এগুলো ট্রাই করেন তাহলে ফুটেজ আরো ভালো আসবে, আরো বেটার লাইট কন্ডিশন পাবেন। তারপরে আপনারা আপনাদের ক্যামেরার মানে ভিডিও করার পরে অবশ্যই ট্রাই করবেন যে 4K দিয়ে, আর যখন আইফোন দিয়ে আপনারা ভিডিও করবেন ওয়াইড অ্যাঙ্গেলে, তখন অবশ্যই 4K 60 FPS আপনারা ভিডিও করার চেষ্টা করবেন। এতে হবে কি যে আপনার ভিডিও কোয়ালিটি যদি আপনার এই 1080p-তে কনভার্টও করেন, ভিডিও বিট রেট ঠিক রেখে, তারপরেও আপনার ভিডিও কোয়ালিটি তেমন খারাপ আসবে না। বাট আপনার 1080p থেকে 1080p করলেই দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় আপনার ডিটেলস কম আসে। আমি নিজেও এটার সম্মুখীন হয়েছি। তো চেষ্টা করবেন যে 4K দিয়ে ভিডিও করার। তো তারপরে ভিডিও টিডিও করে আপনারা অবশ্যই একটু কালারটা টিউনিং করে নিলে আপনার দেখতে আসলে খারাপ লাগবে না। যদিও আপনার গোপ্রো ডিজাইতে মানে অনেক বেশি ডিটেলস, অনেক বেশি কালার ডিটেলস, ওয়াইড অ্যাঙ্গেল অনেক সুন্দর। আর আপনারা জানেন যে আইফোনে সাধারণত 120 ডিগ্রির মতো আপনার ওয়াইড অ্যাঙ্গেল হয়ে থাকে। তো মোটামুটি আর কি কাজ চলে। তবে এই ভিউ অ্যাঙ্গেল আপনার 160 150 ডিগ্রি হলে সবচেয়ে বেটার হয়। কিছু কিছু ক্যামেরা তো আপনার বাজারে আছে, দেখা যায় যে ওটা 180 ডিগ্রি পর্যন্ত আপনার সাপোর্ট করে। আর 360 কথা তো বাদই দিলাম। মানে আমি জাস্ট খালি আপনার ক্যামেরার কথা বললাম। তো যাই হোক, মোবাইল দিয়ে আপনারা ব্লগিং করলে সাধারণত এই ধরনের মানে এটা আপনার মডেল টু মডেল ভেরি করে। মানে এই ধরনের একটা লুক পাবেন, এই ধরনের একটা মানে আইফোন দিয়ে যদি আপনারা মোটো ব্লগিং করতে চান এই ধরনের একটা আপনার ভিউ পাবেন। আপনারা ডিটেলস আপনার ফোন যত আপডেট মডেলের হবে তত বেশি ডিটেলস আপনারা পাবেন। কারণ এই ভিডিওটা হয়তো বা 17 দিয়ে করলে আপনার আরো বেশি ডিটেলস আসতো। তো আরেকটা আপনার যে জিনিসটা আছে যে এই যে আমি ভাঙাচোরার মধ্যে দিয়ে আপনার চেস্ট মাউন্টে ফোনটা লাগিয়ে আমি ব্লগিং করছি, এটা আপনার একেবারে হাই রিস্ক থাকে। হাই রিস্ক থাকে বলতে আপনার যারা ঢাকা শহরে থাকেন, যাদের ছিনতাই প্রবণ এলাকায় থাকেন, তারা
দেখা যাচ্ছে যে ফোনটা টান দিয়ে নিয়ে যেতে পারে। তারপরে আবার দেখা যাইতে পারে ভিউয়ার যে আপনারা এই ভাঙাচোরার মধ্যে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখা গেল ফোনটা পড়ে গেল, সেই ক্ষেত্রে তো আপনার মানে অনেক বেশি ড্যামেজ হয়ে হয়ে যাবে। তো আমরা জানেন যে একটা ফোনের অনেক দাম, সেক্ষেত্রে আপনার একটা আপনার নতুন একটা ক্যামেরার দাম প্রায় 1/3 দাম পড়বে। তো সেক্ষেত্রে ক্যামেরা নেওয়াটাই আমি সাজেস্ট করব। আর যাদের ক্যামেরা আপাতত নতুন ব্লগিং করছেন তারা ক্যামেরা না নিয়ে টুকটাক আসলে ফোন, আপনার যে যে প্রাইমারি ফোনটা আছে ওটা দিয়ে আসলে আহ, যাদের ফোনে আর কি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ আছে তারা এই ধরনের একটা লুক পাবেন। তো আমি সামনে দেখি যে আপনার মিনিমাম হলেও 8 ব্ল্যাক অথবা 10 নেওয়ার আমার ইচ্ছা আছে, 10 নিব আমি। গোপ্রো 10টায় আমি দেখলাম যে কালার কোয়ালিটি অনেক ভালো আমার। অবশ্য কালার কোয়ালিটি আর ডিটেলসের দরকার বেশি, কারণ 10-এ আপনার দেখলাম ডিটেলস অনেক ভালো। তো মোটামুটি সেকেন্ড হ্যান্ড একটা নেওয়ার ট্রাই করব, কারণ যেহেতু আমি প্রফেশনাল না এই বিষয়ে তো টুকটাক আসলে এক্সপিরিয়েন্স করার জন্য আর কি সেকেন্ড হ্যান্ড একটা নেওয়া যেতেই পারে। তো 1000, 25, 30 হাজার টাকায় আপনারা ভালো একটা ফুল সেট আপ সহ ভালো কন্ডিশনের, একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা ক্যামেরা পেয়ে যাবেন। আর যাদের একটু কম বাজেট, যেমন আপনার 15 থেকে আপনার 20, তারা সাধারণত 7 ব্ল্যাক, 8 ব্ল্যাক, ইভেন একটু কষ্ট করলে 20-এর মধ্যে আপনার 9টাও পেয়ে যেতে পারেন ফুল সেট আপ সহ। তো আসলে এটা হলো লাকের উপর ডিপেন্ড করে আর ক্যামেরার কন্ডিশনের উপরও ডিপেন্ড করে। তো অবভিয়াসলি আপনার ব্লগিং এর জন্য ক্যামেরা ভালো, মানে ক্যামেরা আপনার অ্যাকশন ক্যামেরাটা বেশি ভালো। আর ফোন তো আপনার প্রাইমারি যাদের আর কি ওই যে বললাম যে নতুন যারা ব্লগিং করতেছেন বা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আপনার আইফোনটা একটা চয়েস হতে পারে। দেখা গেল যে যে টাকাতে আপনারা ক্যামেরা কিনছেন সেই টাকাতে দেখা গেল আজকে 30-35 হাজার টাকা, 35 হাজার টাকা বাজেট হলে আপনার 13 একটা আইফোন 13 পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনার ক্যামেরা কোয়ালিটিটা মোটামুটি ভালোই পাবেন। আবার আপনার আহ, আপনার অ্যাকশন ক্যামেরার কাজটাও হয়ে গেল। তো ভিউয়ার্স অবশ্যই জানাবেন যে ভিডিও কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগলো। তো আপাতত আসলে ক্যামেরা কেনার আগ পর্যন্ত কি এটা ইউজ করা যায় কিনা, তো অবশ্যই জানাবেন আমাকে। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।